দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলন সংহতি জানিয়ে ও শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থী ও শিক্ষকরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুর থেকে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ ও এনকেএম হাই স্কুল মাঠে শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত হতে থাকে। পরে তারা একত্রিত হয়ে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে। ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড় শহীদ ছাত্র তাহমিদ বুয়াল নামে একটি চত্বর করার ঘোষণা দেন তারা। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবি জানান তারা। বাংলার মানুষ আজকে মুক্তি চায়। বাংলার মানুষ চায় না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ভাইয়ের বুক পুলিশের গুলিতে ঝাঁঝরা হোক। নিরাপদ দেশ চায়, নিরাপদ আবাস চায়, জীবনের নিশ্চয়তা চায়, যেখানে তারা তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারবে, এটা প্রকাশ করতে। কিন্তু এই ঘাতকদের বুলেট তার বুক ঝাঁঝরা করে দিয়েছে, যেটি পুরো দেশবাসী পুরো বিশ্ববাসী দেখেছে, যেটি কাঁদিয়েছে পুরো বিশ্ববাসীকে। তার আজকে ব্যানারে আমরা তার স্ট্রেচারে একটি ছবি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা ভূলুণ্ঠিত হয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের কি মুক্তিযুদ্ধের এই চেতনা, যে চেতনায় মুক্তিযুদ্ধের যে জাতীয় পতাকা আমাদের অর্জন, সে পতাকা ভূলুণ্ঠিত হয়, করা হয় পাকিস্তানি বাহিনীর মতন? এটা তো একটি স্বাধীন বাংলাদেশের হতে পারে না। তাকে হত্যা করেছে, হত্যা করার পরে যখন তাকে আমরা তার দাফনের প্রস্তুতি নিচ্ছি, তখন তারা বাড়িতে লোক পাঠালো যে না, তার পোস্টমর্টেম করতে হবে। কেন তার পোস্টমর্টেম করতে হবে? চোখের সামনে তাকে গুলি করা হয়েছে, পুরো বিশ্ববাসী দেখেছে তার স্ট্রেচারের উপর কিভাবে এই নরপিশাচগুলো আবার গুলি করেছে। তাদের কাছে আবার কিসের পোস্টমর্টেম? এখনো স্বাধীন নয় ভাই, আমরা স্বাধীনতা চাই। আমরা যেন আমাদের বাক শক্তিকে কাজে লাগাতে পারি, আমরা যেন আমাদের ন্যায্য অধিকারের দাবি রাখতে পারি, সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আপনারা কি আমাদের পাশে আছেন না? একজন শান্তিতে নোবেল বিজয়ী বলেছিলেন যে জালিমের জুলুমের সময় চুপ করে থাকা মানে জালিমের পক্ষ নেওয়া। আপনারা কি জালিম? আপনারা কি জালিম? আমি আবারও বলতে চাই, আমরা জালিম না, আমরা শান্তি চাই। আমরা প্রাণীদের পক্ষে যে সকল দাবি নেওয়া হয়েছে, সেই সকল দাবি যেন আমরা পূর্ণ করতে পারি এবং স্যারেরা আমাদেরকে সেই দাবি সম্পূর্ণভাবে পূরণ করার পর আমরা বিদ্যালয় থেকে যাবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমাদের যত দাবি দেওয়া আছে সকল দাবি দেওয়ার সাথে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। প্রধান যে দাবিটি রয়েছে তোমাদের বাংলার ভবনের নামকরণ অথবা শহীদ তাহমিদ চত্বর, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ম্যানেজমেন্ট লেভেলে কথা বলে আমাদের একটা মিটিং কল করে রেজলিউশনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ বদ্ধপরিকর। দ্বিতীয় যে আপনারা বলেছে আমাদের স্কুলের পক্ষ থেকে, সেই সকল কার্যক্রম পর্যায়ক্রমে আমরা আজকে থেকে বাস্তবায়ন শুরু করবো। আমি চাই আমার আর একটি সন্তান যেন মৃত্যুবরণ না করে, আর একটি সন্তান শহীদ যেন না হয়। তোমরা সকলে আন্দোলন অবশ্যই করবো। সেই আন্দোলনের সময় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ শক্তি থাকবো। যেটি বলেছে ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে একটি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হবে। যদি কোনো শিক্ষার্থী গ্রেফতার হয়, কোথাও কোনো অসুস্থ হয়, সবাই মিলে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা তৎপর থাকবো ইনশাআল্লাহ।